12 নম্বর অঙ্কটা দেখো, বলেছে সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই 1 - 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। এটা কীভাবে করছি দেখো, এই ট্রিক্সটা মাথায় রাখো যে সাইন ওয়াইটাকে, ঠিক আছে, সাইন ওয়াইটাকে আমি লিখছি এটাকে ইউজ করে। আমি লিখছি এ প্লাস ওয়াই, লিখে নিলাম মাইনাস এ করলাম, যাতে আমি এ কেটে সাইন ওয়াই আনতে পারি। এই জায়গাটাই অঙ্কটাই আসল, এইখানটা একটু মাথায় রাখতে হবে। ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই যেমন আছে থাকলো, বা এবার আমি এ প্লাস ওয়াইটাকে বড় হাতের এ ভাবছি, আর এটাকে ছোটো হাতের, বা এটাকে আমি বড় হাতের বি ভাবছি। হ্যাঁ, ছোটো হাতের এটাকে আমি বড় হাতের বি ভাবছি, আর এ প্লাস ওয়াইটাকে আমি বড় হাতের এ ভাবছি। তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলাটা আমরা ফেলবো। তাহলে এটা কী হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এটা হবে সাইন এ, মানে এটাকে আমি এ ভেবেছি আর এটাকে আমি বি ভাবছি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। বোঝা গেছে? বা এবার সাইন এ প্লাস ওয়াই দিয়ে প্রত্যেকটা টার্মকে আমি ভাগ করে দিচ্ছি, কারণ দেখো এখানে সাইন এ প্লাস ওয়াই আছে, এখানে সাইন এ প্লাস ওয়াই আছে, আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো কী হচ্ছে, এটা কস এ হয়ে যাচ্ছে, কস এ মাইনাস এটা কস বাই সাইন মানে কট এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ ইকুয়াল টু এখানে এক্স, কারণ সাইন এ প্লাস ওয়াইটা কেটে যাবে। বা আমি এটাকে যদি ডান দিকে নিয়ে যাই আর এক্সটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এটা হবে কট এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ ইকুয়াল টু কস এ মাইনাস এক্স। ঠিক আছে, কস এ মাইনাস এক্স হচ্ছে। তাহলে এবার এখান থেকে কট এ প্লাস ওয়াইটা একটু বার করা যাক। কট এ প্লাস ওয়াই ইকুয়াল টু কস এ মাইনাস এক্স বাই সাইন এ, কস এ মাইনাস এক্স বাই সাইন এ। ঠিক আছে, তাহলে এবার দেখো কট এ প্লাস ওয়াই থেকে আমরা কী বার করতে পারি, একে যদি আমি উল্টে দিই তাহলে এখান থেকে পাচ্ছি ট্যান এ প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে উল্টে দিলাম, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কস এ মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে এটা? এবার দেখো এই অঙ্কটাতে আমাদের প্রুফটা যেটা দিয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 - 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। একই টাইপের আরেকটা অঙ্ক আছে, প্রুফটা কিন্তু আলাদা। সেই অঙ্কটায় আমাদের এখান থেকে ডেরিভেটিভ করে দিতে হয়, মানে তখন করে দিতে হয় যে সেক্স স্কোয়ার এ প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স করে এখানে ডেরিভেটিভটা করি আমরা। কিন্তু সেটা যদি আমরা এখানে করি তাহলে কিন্তু যে প্রুফটা আসবে সেটা কিন্তু এই প্রুফটা আসবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই অবধি অঙ্কটা কিন্তু সেম, তারপরে কিন্তু এই প্রুফটা দিলে আমাকে কী করতে হবে দেখো খুব মন দিয়ে, এই জায়গাটাই মনে রাখার, নাহলে কিন্তু বারবার ওই অন্য একটা অঙ্ক সেই অঙ্কটার প্রুফটা চলে আসবে। সেটা একদিনকে তোমাদের সেই অঙ্কটাও আমি নয় দেখিয়ে দেবো। তা ট্যান এ প্লাস ওয়াই ইকুয়াল টু এরকম এসছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমি এ প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন এ বাই কস এ মাইনাস এক্স। ঠিক আছে, এটা করলাম, কারণ আমরা এ প্লাস ওয়াইকে ট্যান ইনভার্স নিয়ে যেতে পারি এদিকে। এই অবধি এলাম। এইবার এইটা আনার পর এবার ডেরিভেটিভ করছি। এই যে ট্যান ইনভার্সে নিয়ে এলাম, সেই ইনভার্সে আনার জন্যই কিন্তু আমাদের এই প্রুফটা আসবে, এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে বা এবার লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0, তাহলে এটা হবে শুধু ডিওয়াই ডিএক্স। আর এখানে ট্যান ইনভার্সের ফর্মুলা ফেলতে হবে, তো ট্যান ইনভার্স এটা এক্স ভাবছি, তাহলে ট্যান ইনভার্স এক্স মানে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার এক্সের জায়গায় বসে আছে সাইন এ বাই কসে মাইনাস এক্স, তাহলে সাইন আমি স্কোয়ার করে দিলাম একেবারে, সাইন স্কোয়ার এ বাই কসে মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু যাকে আমি এক্স ভেবেছিলাম এ, তার ডেরিভেটিভ। তো তার ডেরিভেটিভ করতে গিয়ে আমাকে ইউ বাই ভি রুলটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আমি এটা কসে মাইনাস এক্স তার হোল স্কোয়ার
হরের বর্গ মানে ডিনোমিনেটরের স্কোয়ার। এবার ডিনোমিনেটরটা ফিক্সড, দেখিয়ে দিচ্ছি, কস এ মাইনাস এক্সটা ফিক্সড করলাম ইন্টু সাইন এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে সাইনে একটা কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ সাইনে এটা হবে 0 মাইনাস, এবার কী হবে, সাইন এটা এবার ফিক্সড থাকবে, সাইন একে ফিক্সড করলাম। এবার কসে মাইনাস এক্স মানে যেটা হরে আছে বা ডিনোমিনেটারে আছে তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কসে মাইনাস এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এটা কনস্ট্যান্ট সেখানে, তাহলে এটা 0, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে -1। তাহলে এখানে ইন্টু -1 মানে এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে ইন্টু সাইনে ইন্টু 1 হয়ে যাবে, তার মানে সাইনেই থাকবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার একটু লক্ষ্য করে দেখো এই জায়গাটা, এখানটা যদি আমি কসে মাইনাস এক্সের হোল স্কোয়ারটা যদি আমি লসাগু করি, তাহলে লসাগু করলে এটা এইটা ওপরে উঠবে, যেটা এটার সঙ্গে কেটে যাচ্ছে, এইটা যদি ওপরে ওঠে তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। ক্লিয়ার? তাহলে কেটে যাচ্ছে বলে, আর এখানে 1-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর 1/, পড়ে থাকবে, তাহলে 1/, কসে মাইনাস এক্সের হোল স্কোয়ার, এখানে হলো কস এ মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ, বোঝা গেছে, ইন্টু এখানে এটা 0 আর এটা সাইন এ ইন্টু 1 মানে সাইন এ থাকলো, আর নিচে এখানে কসে মাইনাস এক্সের হোল স্কোয়ার ছিল কিন্তু এইটা ওপরে উঠলো বলে এই দুটো কেটে গেল, তাহলে এখানে নিচে আর কিছুই থাকলো না, এইটা ওপরে উঠলো আর এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখানেও 1 লিখেছি, এখানেও 1 লিখে দিয়েছি, এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে বলে। তাহলে এবার প্রুফটা আমাদের দেখতে হবে, প্রুফে কী আছে, সাইনে, ওপরে প্রুফে সাইনে আছে, চলে এসছে, তাহলে সাইনে রয়েছে এটা, আর এখানে সাইনে এইটা শুধু একটু ফর্মুলায় ভাঙলেই আমাদের মনে হচ্ছে চলে আসবে। তাহলে আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে সাইনে ওপরে ডিভাইডেড বাই, এখানে যদি আমি ফর্মুলাটা ফেলে দিই কস স্কোয়ার এ, আচ্ছা দেখিয়ে দিই, কস স্কোয়ার এ মাইনাস 2 কস এ ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ, যেমন ছিল এটা সাইন স্কোয়ার এ। এবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার মানে 1, আর এটা -2x cos এ প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাই চেয়েছে, 1টা এসে গেল এটার জন্য, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর -2x cos এ প্লাস এক্স স্কোয়ার, -2x cos এ প্লাস এক্স স্কোয়ার, আর ওপরে সাইনে তো রয়েছে, তাহলে প্রুভড। তাহলে এটাই লিখে দেবো পরের লাইনে, এটা বোঝা গেছে। নেক্সট অঙ্কটা যাচ্ছি, দেখো বলেছে 13 নম্বর অঙ্কটা বলেছে y = একটা ডিটারমিনেট দেওয়া আছে, ডিটারমিনেট আমরা পরে করব, তবে জাস্ট একটু জেনে রাখো যে এটাকে বলা হয় ডিটারমিনেট। এই ডিটারমিনেট ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে এবং সেটা দিয়েছে যে fx gx hx, এটা হচ্ছে ডিটারমিনেটের ফার্স্ট রো, এইগুলো হলো রো বলে, আর এইগুলোকে বলা হয় কলাম, পরে আমরা ডিটেলসে শিখব। তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, আর এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে রোটা আছে সেটাতে আছে fx gx আর hx, এই তিনটে এলিমেন্ট। সেকেন্ড রোটায় আছে l m n, এই তিনটে এলিমেন্ট। থার্ড রোটায় আছে a b c, এই তিনটে এলিমেন্ট। তো আমরা এখন কী করছি দেখো, যখন কোনো ডিটারমিনেট দেওয়া থাকবে এবং তাকে ডেরিভেটিভ করতে হবে, তখন আমরা কি করি, আমরা ধরো রো বরাবর যদি করতে চাই, ধরো ফার্স্ট রোকে ডেরিভেটিভ করলাম, মানে ফার্স্ট রোর প্রত্যেকটা এলিমেন্টকে ডেরিভেটিভ করলাম, তখন সেকেন্ড রোটা আর থার্ড রোটাকে একদম ফিক্সড রাখলাম, প্লাস আবার কি করব, এবার সেকেন্ড রোটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স বা যার রেসপেক্টেই করি না কেন, এখানে যেমন এক্সের রেসপেক্টেই দিয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এল এম এন এর ডেরিভেটিভ করতে হবে, আর এইগুলো সব ঠিকঠাক থাকবে, ঠিক আছে। এইগুলো যেমন থাকার তেমনি থাকবে, fx gx hx আর a b c ফিক্স থাকবে, প্লাস আবার যখন করব a b c একে ডেরিভেটিভ করব, তখন ফার্স্ট রোটা আর সেকেন্ড রোটা একদম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা আরম্ভ করি, তাহলে এখানে dy dx ইকুয়াল টু, দেখো এক্সের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, তাহলে এখানে কী হবে, এটা এই আমি ফার্স্ট রোটাকে ডেরিভেটিভ করব, তাহলে ফার্স্ট রোতে যে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমি ডেরিভেটিভ করব, তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স, আর এল এম এন
এটা যেমন থাকার থাকবে, কোনো চেঞ্জ হবে না, এরম রেখে দিলাম, প্লাস আবার ডিটারমিনেন্ট লিখে এবার সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে আমি ডেরিভেটিভ করব। তখন ফার্স্ট রোটা আর থার্ড রোটা ফিক্স থাকবে। তাহলে ফার্স্ট রোটাকে আমি যেমন থাকা তেমনি রেখে দিচ্ছি, দেখে নাও। এল এম এন এর ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এল এম এনকে আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেক্ষেত্রে এরা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এইগুলো সব জিরো, এ বি সি, ক্লিয়ার? প্লাস আবার একটা ডিটারমিনেন্ট লিখতে হবে। এক্ষেত্রে আমাকে কী করতে হবে, ফার্স্ট দুটো রো ফিক্সড রাখতে হবে, থার্ড রোটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এফ এক্স জি এক্স আর এইচ এক্স ফিক্সড, এল এম এন ফিক্সড, লাস্ট যে রো এ বি সি সেটাও কনস্ট্যান্ট। তাহলে ডেরিভেটিভ যখনই করব, মানে ডিডি এক্স অফ এ, ডিডি এক্স অফ বি, ডিডি এক্স অফ সি সব কটাই জিরো হবে। ঠিক আছে? এবার তোমরা যখন ডিটারমিনেট করবে তখন তোমরা শিখবে যে কোনো একটা ডিটারমিনেটের যদি যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, তাহলে সেই ডিটারমিনেটের ভ্যালুটা জিরো হয়ে যায়। যেমন এখানে দেখো সেকেন্ড ডিটারমিনেটটা, সেকেন্ড ডিটারমিনেটে সেকেন্ড যে রোটা আছে সেখানে প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাহলে এই ডিটারমিনেটের ভ্যালুটা জিরো। একই রকমভাবে থার্ড যে ডিটারমিনেটটা, সেখানে দেখো থার্ড রোটা, এটা এই থার্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাহলে সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, এই ডিটারমিনেটের ভ্যালু হয়ে গেল জিরো। তাহলে এই দুটো থাকছেই না, শুধু এটা পড়ে থাকছে। এটাকে লিখে দেবো এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স এল এম এন এ বি সি। ঠিক আছে? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এখানে দেখিয়ে দিতে পারি প্লাস জিরো প্লাস জিরো, তাহলে এইটাই অ্যান্সার হবে। এবং আমাকে প্রমাণও করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা, তাহলে এটা প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা 13 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটায় যাই। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে। 14 নম্বর অঙ্কটা বলেছে এক্স ইকুয়াল টু টি মাইনাস ই টু ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার হলে একটা প্রুফ করতে দিয়েছে। এই অঙ্কটাতে ক্ষেত্রে দেখো আমি কি করছি, 2x আছে টি ডিএক্স ডিটি, আমি কোনাকুনি ফার্স্টে গুণ করছি। এটা খেয়াল করো যে কোনাকুনি গুণ করলে এই অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকমভাবে মনে রাখবে তোমরা। ঠিক আছে? কোনাকুনি গুণ করলাম, তাহলে 2t স্কোয়ার এক্স ইকুয়াল টু টি মাইনাস ই টু ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ফার্স্টে কী করলাম, কোনাকুনি গুণ। এবার লিখলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা, এখানে আমাকে ডিএক্স ডিটি আছে, তাহলে আমি এখানে রেসপেক্ট টু এক্স না করে এখানে রেসপেক্ট টু টি করি। এইখানে দেখো ডিএক্স ডিটি আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে টি এর রেসপেক্টে করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে দুটো ফাংশান আছে, 2t স্কোয়ার একটা ফাংশান আর এক্স একটা ফাংশান, তাহলে এখানে ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে 2t স্কোয়ারকে আমি ফিক্সড করলাম, এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা ডিএক্স ডিটি। হ্যাঁ, যেহেতু এখানে ডিএক্স ডিটি আছে আমাকে টি এর রেসপেক্টেই ডেরিভেটিভ করা ভালো। প্লাস এবার এক্সকে ফিক্সড করলাম, নিয়ে 2t স্কোয়ারের ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টি, তাহলে সেক্ষেত্রে এটা কী হবে, 2t স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, 2 কনস্ট্যান্ট আর টি স্কোয়ারটা হবে 2t, হয়ে গেল এটা। ইকুয়াল টু এবার টি এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি, তার মানে ডিডিটি অফ টি, তার মানে এটা 1 মাইনাস এবার ই টু পাওয়ার মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তাহলে সেটা আমরা কোন ফর্মে পাচ্ছি, এটা এসে ই টু পাওয়ার এক্সের টাইপেরই ফর্ম। তাহলে ই টু পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু পাওয়ার এক্স ইনটু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ। তাহলে এখানে ই টু পাওয়ার মাইনাস টি স্কোয়ার আছে, তাহলে আমি এখানে ই টু পাওয়ার মাইনাস টি স্কোয়ারই রাখলাম, ইনটু যাকে আমি এক্স ভেবে করছি সেই এক্সটা এখানে কী আছে, বা আমি এখানে টি ভেবে করেছি, ধরো ডিডিটি অফ
ই টু দি পাওয়ার টি হলে হতো ই টু দি পাওয়ার টি, তাহলে টিটা ভাবছি কাকে না মাইনাস টি স্কোয়ারকে, তাহলে তার আরেকবার ডেরিভেটিভ করা দরকার টি এর রেসপেক্টে, তাহলে সেটা হবে মাইনাস টু টি, তাহলে মাইনাস টু টি একবার ডেরিভেটিভ করে দেওয়া হলো তাকে, বোঝা গেছে। বা এবার দেখো এইখানটাতে আমি এখানে প্রুফটা টি ডিএক্স ডিটি প্লাস টু এক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে 1/2t, তাহলে এখানে 1/2t আনতে হবে। তাহলে আমি যদি প্রত্যেকটা রাশিকে 2t দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ এটাকেও 2t দিয়ে ভাগ করব, তো আমি এটা ডিভাইডেড বাই, এটাকে আমি 2t দিয়ে ডিভাইড করছি, এটাকেও 2t দিয়ে ডিভাইড করছি, এটাকেও 2t দিয়ে, আর এটাকেও 2t দিয়ে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, কাটাকাটি হলো, এখানে টি এখানে টি, তাহলে টি ডিএক্স ডিটি, বোঝা গেছে। এখানে 2t আর 2t কেটে গেল, প্লাস 2x, দেখো প্রুফটা এসে যাচ্ছে, এটা 1/2t, আর এখানে 2t 2t কেটে গেল, এই মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, প্রুফড হয়ে গেল। তাহলে অঙ্কটাতে খেয়াল রাখতে হবে, ফার্স্টে আমরা কি করব, কোনাকুনি গুণ ক্রস মাল্টিপ্লিকেশান, তারপরে টি এর রেসপেক্টে দুদিকে ডেরিভেটিভ, লেফট সাইডে একটা ইউভি রুল অ্যাপ্লাই হবে, আর ডান দিকটা যেমন হচ্ছে সেরকমভাবে হয়ে যাবে, নিয়ে আমরা 2t দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটা টার্মকে, তাহলে এই প্রুফটা পেয়ে যাব, ঠিক আছে। 15 নম্বরটা দেখো, বলেছে y রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স হলে একটা প্রুফ করতে দিয়েছে। তাহলে এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এটা ইউভি রুল অ্যাপ্লাই হয়ে যাবে, ওয়াই ফার্স্ট ফাংশান, আর এর ডেরিভেটিভ কী হবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, তার মানে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে এখানে পাওয়ারে আছে হাফ, তাহলে সেটা হবে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান ইন্টু ভেতরটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ সেটা 2x, ক্লিয়ার, প্লাস এবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা ফিক্সড, নিউ ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এখানে শুধু একটা লাইন লিখে নেবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু, তাহলে বাঁদিকটা হয়ে গেল ইউভি রুল অ্যাপ্লাই করে, আর ডান দিকে আমি দেখতে পাচ্ছি লগ, তাহলে লগ দেখতে পাবো মানে লগ এক্স ভাবছি এটাকে, তো 1/x, 1/x এক্সের জায়গায় যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের রুট মাইনাস এক্স ইন্টু যাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইমাত্র করেছি, ওটা হবে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান ইন্টু 2x, ঠিক আছে, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান, তাহলে এটা মাইনাস ওয়ান, এটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দাও। এখানটা একটু ক্যালকুলেশন করা দরকার, যা পুরোটাই করছি, বা এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে এক্স আর ওয়াই পড়ে থাকছে এক্স ইন্টু ওয়াই, আর এটা মাইনাস হাফ মানে 1/√, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পাওয়ারে মাইনাস হাফ আসছে, তার মানে 1/, আমি বলতেই পারি, প্লাস এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই ডিএক্স যেমন আছে ইকুয়াল টু 1/√, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেট, ইন্টু এখানে আবার 2 আর 2 কেটে গেল, তাহলে এক্স, আর এখানে আবার মাইনাস হাফ আসছে পাওয়ারে, তাহলে x/√, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এরকম এলো। এক্ষেত্রে আমি দেখো এখানে কাটাকাটি যাবে একটা 1/√, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা ইন্টু এখানে যদি আমি এলসিএম করি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে, ঠিক আছে। তাহলে এই একই দেখো একই জিনিস, শুধু আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে ওপর নিচ কেটে যাবে, এটা কেটে যাবে, তো এটা মাইনাস ওয়ান পড়ে থাকবে, এটা আশা করি বোঝা গেছে। তাহলে এরকম দাঁড়ালো, তাহলে এটা এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তা প্রুফটা কী করতে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমি যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দিই, এখানে গুণ করলাম, এখানেও গুণ করলাম, এখানেও গুণ করলাম, তাহলে এখানে কাটাকাটি হয়ে গিয়ে এটা এক্স ওয়াই, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স,
আর এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করছি মানে -1, ঠিক আছে। তাহলে প্রুফটা এসে গেল, দেখে নাও। এটা আগে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, প্লাস এক্স ওয়াই -1টা ওদিকে গেল লেফট সাইডে ইকুয়াল টু 0, প্রুভড হয়ে গেল, ঠিক আছে। এটা 15 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটায় যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে অন্তর্কলন পদ্ধতি প্রয়োগ করে সাইন এক্স প্লাস আলফা সূত্র থেকে কস এক্স প্লাস আলফার সূত্র নির্ণয় করো। ঠিক আছে, সাইন ওয়াই ধরে নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস আলফা, এটা ধরে নিলাম। এবার এখানে আমরা ফর্মুলা জানি সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু, এবার আমি যদি এখানে ডিওয়াই ডিএক্স করে দিই দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস আলফাটা কনস্ট্যান্ট, সাইন এক্সটা হয়ে যাবে কস এক্স, সাইন আলফাটা এখানে কনস্ট্যান্ট, কস এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। তাহলে এটা একটা ফর্মুলা, কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা মানে কি কস এক্স প্লাস আলফা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সাইন এক্স প্লাস আলফাটাকে যদি কেউ ডেরিভেটিভ করে, সাইন এক্স প্লাস আলফাটাকে যদি এমনি ডেরিভেটিভ করো ডিওয়াই ডিএক্স, তাহলে সেটা কী হয়, কস এক্স প্লাস আলফাই হচ্ছে। আর সেটা ফর্মুলা ভেঙে করলেও এইভাবে কস এক্স প্লাস আলফার সূত্রটা আমরা পেয়ে গেলাম, তাই না। বা এখানে এই সূত্র থেকে আমরা যদি ডাইরেক্ট এখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস আলফা, এখানে আমরা যদি ডেরিভেটিভ করি এটাকে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু কস সাইনটা সাইন এক্স ভাববো, তাহলে কস এক্স, এক্সের জায়গায় এক্স প্লাস আলফা আছে, ইন্টু ভেতরটার ডেরিভেটিভ সেটা কিন্তু 1ই হবে, কারণ ডিডিএস অফ এক্স মানে 1 আর আলফাটা কনস্ট্যান্ট 0, তাহলে এইভাবেই আমরা পাচ্ছি। তাহলে ফর্মুলা ফেলে দিয়েও যদি ডেরিভেটিভ করি তাহলেও আমরা সেটা পাচ্ছি। সাইন এক্স প্লাস আলফা সূত্রটা ফেলে দিয়ে সেখান থেকে ডেরিভেটিভ করলে আমরা কস এক্স প্লাস আলফার সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। এবং সেই সূত্রটা কি কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, সেটাকে আমরা বলতে পারি কস এক্স প্লাস আলফা, এইভাবে আমরা পেতে পারি। নেক্সট অঙ্কটা দেখো, 17 অঙ্কটা বলেছে ওয়াই ইকুয়াল টু 1 প্লাস a1 বাই এক্স মাইনাস a1 প্লাস a2 এক্স বাই এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2 প্লাস a3 এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2 ইন্টু এক্স মাইনাস a3। তাহলে এটা একটা প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা ফার্স্টে এইখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশান আরম্ভ করব। দেখো ওয়াই ইকুয়াল টু, আমি যদি এখানে এক্স মাইনাস a1টা লসাগু করি, তাহলে ওপরে উঠে এক্স মাইনাস a1 প্লাস a1 হয়ে a1 কেটে যাবে, তাহলে এই জায়গাটা হবে এক্স বাই এক্স মাইনাস a1, ঠিক আছে, প্লাস পরে থাকছে a2 এক্স এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 প্লাস a3 এক্স স্কোয়ার এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3। আবার আমরা এই দুটোকে নিয়ে করব। তাহলে এখানে দেখো এক্স মাইনাস a1 আর এক্স মাইনাস a2 এটা হচ্ছে লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস a1 রয়েছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স a2 প্লাস এটা হবে এক্স a2, a2 এক্স মানে এক্স a2 প্লাস a3 এক্স স্কোয়ার নিচে এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3, বোঝা গেছে। এবার দেখো এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে এবার এই দুটোকে নিয়ে করছি, এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 আর এক্স মাইনাস a3 এটা হচ্ছে লসাগু। তাহলে এখানে ওপরে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এখানে গুণ হবে, এই দুটো রয়েছে, তাহলে এক্স মাইনাস a3 গুণ হবে a3 প্লাস a3 এক্স স্কোয়ার ইকুয়াল টু, গুণ করলে দেখো এখানে এক্স স্কোয়ার a3 আর এখানে এক্স স্কোয়ার a3 কেটে যাবে, প্লাস আর মাইনাস আছে বলে, তারপরে থাকবে এক্স কিউব,
एक्स क्यूब बाई एक्स माइनस ए वन एक्स माइनस ए टू एक्स माइनस ए थ्री। এবার কি করছি দেখো, ওয়াই ইকুয়াল টু তো এটা এলো, এবার আমি দুদিকে লগ নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এটা হলো লগ ওয়াই ইকুয়াল টু লগ, এটাকে এক্স কিউব বাই এটা, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে লগ এ বাই বি এর ফর্মুলা লগ এক্স কিউব মাইনাস লগ এইটা তিনটে গুণ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যখনই লগ এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু এক্স মাইনাস এ থ্রি লিখবো লগে, সেটাকে আমরা আবার লগে ভেঙে গুণের ফর্মুলায় যেতে পারি, মানে গুণ থেকে যোগে চলে যেতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস এ ওয়ান প্লাস, কিন্তু যেহেতু বাইরে মাইনাস আছে, মাইনাস লগ এক্স মাইনাস এ টু মাইনাস লগ এক্স মাইনাস এ থ্রি। ঠিক আছে, বা এবার আমি এইখানে এই থ্রিটাকে এখানে নিয়ে চলে আসছি, থ্রিটা এখানে যদি নিয়ে চলে আসি তাহলে এটা হবে দেখো লগ ওয়াই ইকুয়াল টু থ্রি লগ এক্স মাইনাস লগ এক্স মাইনাস এ ওয়ান মাইনাস লগ এক্স মাইনাস এ টু মাইনাস লগ এক্স মাইনাস এ থ্রি। এবার ডিফারেন্সিয়েশান করছি দুদিকে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থ্রি লগ এক্সটা হবে থ্রি বাই এক্স মাইনাস লগ এক্স মাইনাস এ ওয়ানটা হবে ওয়ান বাই এক্স মাইনাস এ ওয়ান, লগ এক্স মাইনাস এ টুটা হবে ওয়ান বাই এক্স মাইনাস এ টু মাইনাস ওয়ান বাই এই লগ এক্স মাইনাস এ থ্রি, এটা হবে ওয়ান বাই এক্স মাইনাস এ থ্রি। এই অবধি বোঝা গেছে আশা করি। তাহলে ও পাতায় দেখিয়ে দিচ্ছি কি এসেছিল এখানে, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, আবার লিখছি ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ থ্রি, এটাই এসেছে। এবার দেখো এই যে থ্রি বাই এক্সটা আছে এটাকে আমি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে পারি, সেটাকেই করছি প্রুফটা আনার জন্য। এখানে আমি এটাকে ওয়ান বাই এক্স আর এটা ডিস্ট্রিবিউট করে দিলাম, এটার সঙ্গে একটা, তাহলে আরও এখানে ওয়ান বাই এক্স এটা ভাঙলে তার সঙ্গে এটাকে নিলাম, আর আরেকটা ওয়ান বাই এক্স পড়ে আছে, কারণ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে হয় থ্রি বাই এক্স, তাহলে এটা ওয়ান বাই এক্স মাইনাস আর একটা পড়ে আছে এক্স মাইনাস এ থ্রি। এবার এখানটা দেখো এখানে আমি এক্স ইন্টু এক্স মাইনাস এ ওয়ান লসাগু করলে ওপরে এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এক্স, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস এ টু যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এ টু মাইনাস এক্স, প্লাস এটা এক্স ইন্টু এক্স মাইনাস এ থ্রি লসাগু করলে এক্স মাইনাস এ থ্রি মাইনাস এক্স, এটা ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে এটা কেটে গেল, এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এ ওয়ান বাই এটা। এবার দেখো প্রুফটা কি দিয়েছিল, প্রুফটা দিয়েছিল এখানে ওয়াই বাই এক্স ইন্টু এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স এ টু মাইনাস এক্স এ থ্রি মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের এ ওয়ান মাইনাস এক্স করতে গেলে আমি এই মাইনাসটা যদি তুলে দিই তাহলে মুখটা ঘুরে যাবে, এটা এ ওয়ান মাইনাস এক্স হয়ে গেল, প্লাস এখানে এ টু, আর এখানে যদি আমি মুখটা মাইনাসটা কমন নিই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স ইন্টু এটা এক্স মাইনাস এ টুটা হয়ে যাবে এ টু মাইনাস এক্স। সেম ব্যাপার এখানেও মাইনাস এ থ্রি, এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে বাইরে আনি এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এ থ্রি বাই এক্স ইন্টু এ থ্রি মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই ওয়াইটা যখন যাবে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্সটা কমন নিয়ে নিলাম, তাহলে এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স এ টু বাই এ টু মাইনাস এক্স প্লাস এ থ্রি বাই এ থ্রি মাইনাস এক্স, প্রুভড হয়ে গেল। ঠিক আছে।
দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, এটা। আশা করি বোঝা গেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 18 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে ডিডি এক্স অফ সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু কে কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এখানে কিছু করার নেই, ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 নিয়ে সাইন এক্স মাইনাস পাই বাই 4 ফিক্সড, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে, মাইনাস এবার কি করতে হবে, সাইন এক্সটাকে ফিক্সড করতে হবে, নিয়ে সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর ডেরিভেটিভ, সেটা হচ্ছে কস এক্স মাইনাস পাই বাই 4, কারণ এক্স মাইনাস পাই বাই 4 এর ডেরিভেটিভ আবার সেটাও 1ই হবে, ইকুয়াল টু কে বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, কারণ এখানে কোস এক্স স্কোয়ার আছে, থেকে 1 বাই সাইন স্কোয়ার করে নিলাম। কেন করলাম, কারণ এইদিকে আমি কেটে দিতে পারি, দুদিকে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তাহলে এবার দেখো কে এর মান বার করতে দিয়েছে, তাহলে কে ইকুয়াল টু, এখানে একটা ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি, তাহলে কে ইকুয়াল টু, এখানে এটা কেটে গেল, সাইন অফ মাইনাস পাই বাই 4, তার মানে মাইনাস সাইন পাই বাই 4, কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাস 1/√2, কারণ সাইন 45 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আমরা জানি 1/√2, বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস 1/√2, এবং এই মানটা এক্স নিরপেক্ষ মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা কে এর মান বেরিয়ে গেল, এবং দেখাও যে রাশিটি মানে যে মানটা বেরোলো সেটা এক্স ইন্ডিপেন্ডেন্ট বা এক্স নিরপেক্ষ, তাহলে এটা প্রুভড হয়ে গেল। আশা করি আজকে যে অঙ্কগুলো দেখালাম তোমরা খুব ভালো করে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে।